হ্যালো স্টুডেন্ট, তোমাদের সবাইকে সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটি তুলে ধরেছি একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী তোমাদের ফার্স্ট সেমিস্টার পরীক্ষা শুরু হবে 2024 সালের সেপ্টেম্বরের 13 তারিখে। তাই তোমাদের জন্য শিক্ষা বিজ্ঞান তথা এডুকেশনের ষষ্ঠ অধ্যায় প্রথম নির্দেশকারী সংখ্যা সংস্থাসমূহ থেকে 100টি এমসিকিউ প্রশ্নের সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো। 22 নম্বর সেট আলোচনা করছি। ডায়েটের শাখা আছে, সঠিক উত্তরটি অপশন বি তে 7টি। পরের প্রশ্ন, ডায়েটের শাখা হলো, সঠিক উত্তরটি অপশন ডি তে সবকটি ঠিক। পরের প্রশ্ন, ডায়েটের সদস্যদের মধ্যে থাকবেন, সঠিক উত্তরটি অপশন ডি তে এ ও বি উভয় ঠিক। ডায়েট এর পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত বিষয়গুলি হলো, সঠিক উত্তরটি অপশন ডি তে বি ও সি উভয় ঠিক। পরের প্রশ্ন, ডায়েট গঠনের অন্যতম একটি উদ্দেশ্য হলো, সঠিক উত্তরটি অপশন ডি তে এ ও বি উভয় ঠিক। ডায়েটের অধীনে একটি করে গঠন করা হয়, সঠিক উত্তরটি অপশন এতে জেলা সম্পদ একক। পরের প্রশ্ন, প্রতিটি ডায়েটের প্রশাসনিক ক্ষেত্রে বিভাগ ছাড়াও আর কতগুলি বিভাগ রয়েছে, সঠিক উত্তরটি অপশন সি তে 7টি। পরের প্রশ্ন, ডায়েটের কর্ম সম্পাদনের জন্য বিদ্যালয় শিক্ষা নির্দেশক কর্মী নিয়োগ এবং কর্মধারা সংক্রান্ত প্রস্তাবটি কত সালে পেশ করা হয়, সঠিক উত্তরটি অপশন ডি তে 1988 সালে। পরের প্রশ্ন, সরকার ডায়েট পিছু একজন অধ্যক্ষ, 9 জন সিনিয়র লেকচারার, 14 জন লেকচারার এবং অন্যান্য সহায়ক কর্মী নিয়োগ সম্পর্কে স্বীকৃতি দেন, সঠিক উত্তরটি অপশন বি তে 1988 এর 7 ডিসেম্বর। পরের প্রশ্ন, সরকার ডায়েট পিছু কতজন সিনিয়র লেকচারার নিয়োগ করার কথা বলা হয়েছে, সঠিক উত্তরটি অপশন ডি তে 7 জন। পরের প্রশ্ন, প্রতিটি ডায়েটের প্রধান হবেন, সঠিক উত্তরটি অপশন সি তে অধ্যক্ষ। পরের প্রশ্ন, কার নির্দেশে ডায়েট পরিচালিত হওয়ার কথা বলা হয়েছে, সঠিক উত্তরটি অপশন এ তে মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের অধীনে। পরের প্রশ্ন, জাতীয় শিক্ষানীতি 1986 সালে প্রতিটি ডায়েটকে কত ধরনের কার্য সম্পাদন করতে হয়, সঠিক উত্তরটি অপশন বি তে 3 ধরনের। পরের প্রশ্ন, ডায়েট যে সকল ব্যক্তিদের প্রশিক্ষণ দেয় তাদের মধ্যে উল্লেখযোগ্য হলো, সঠিক উত্তরটি অপশন বি তে প্রারম্ভিক বিদ্যালয় শিক্ষক জোটের প্রধান। পরের প্রশ্ন, ডায়েট এর অন্যতম একটি লক্ষ্য হলো শিক্ষাদানের মাধ্যমে শিক্ষককে যথাসম্ভব দক্ষ, অভিজ্ঞ ও সম্পদশালী ব্যক্তিতে রূপান্তরিত করে শ্রেণীকক্ষের পঠন পাঠন কার্যকরী করে তোলা। কোন ধরনের শিক্ষাদানের মাধ্যমে এটি সম্ভব, সঠিক উত্তরটি হল অপশন সি তে চাকুরিকালীন ও ধারাবাহিক শিক্ষাদানের মাধ্যমে। পরের প্রশ্ন, জেলাগুলিতে প্রারম্ভিক শিক্ষা ও বয়স্ক শিক্ষার ক্ষেত্রে শিক্ষাগত ও সম্পদগত সহায়তা প্রদান করেন, সঠিক উত্তরটি অপশন এ তে ডায়েট। পরের প্রশ্ন, প্রারম্ভিক শিক্ষা ও বয়স্ক শিক্ষার ক্ষেত্রে ডায়েট কত ধরনের শিক্ষাগত ও সম্পদগত সহায়তা প্রদান করে, সঠিক উত্তরটি অপশন বি তে 4 ধরনের। পরের প্রশ্ন, শিক্ষক এবং নির্দেশ দানকারী শিক্ষা কেন্দ্র এবং শিক্ষামূলক সম্পদের মধ্যে সহায়তা প্রদানের কাজটি করে, সঠিক উত্তরটি অপশন সি তে ডায়েট। পরের প্রশ্ন, আঞ্চলিক চাহিদা অনুসারে ডায়েটের অন্যতম কাজ হল, সঠিক উত্তর অপশন এতে শিক্ষা সহায়ক উদ্দীপন ও মূল্যায়নের জন্য মূল্যায়ন হাতিয়ার প্রস্তুত করা। পরের প্রশ্ন, প্রাথমিক স্তরে শিক্ষকদের জন্য নিয়মিত রিফ্রেশার কোর্স এবং সেমিনার, ওয়ার্কশপ ইত্যাদি আয়োজন করে, সঠিক উত্তরটি অপশন বি তে ডায়েট। পরের প্রশ্ন, ডায়েট কার সঙ্গে সম্মিলিতভাবে শিক্ষণের জন্য পাঠ্যক্রম রচনা করতে, সঠিক উত্তরটি হল এসিআরটির সঙ্গে। পরের প্রশ্ন, শিক্ষণ সংক্রান্ত নীতি কতটা কার্যকরী হচ্ছে যে সেই বিষয়ে সরকারকে অবহিত করার কাজটি করে, সঠিক উত্তরটি অপশন ডি তে ডায়েট। পরের প্রশ্ন, ডায়েট এর অন্যতম একটি কাজ হল, সঠিক উত্তরটি অপশন এ তে জেলা স্তরে প্রাথমিক ও বয়স্ক শিক্ষার ক্ষেত্রে সহায়তা দান। পরের প্রশ্ন, শিক্ষাদানের ক্ষেত্রে শিক্ষকরা যে সকল সমস্যা ও প্রতিবন্ধকতার মুখোমুখি হয় তার সমাধান করা বা সমাধান কৌশল খুঁজে বের করার জন্য ডায়েট কাজ করে। এক্ষেত্রে ডায়েট যা করে তা হল, সঠিক উত্তরটি অপশন বি তে পর্যায়ক্রমে সাক্ষাৎকার, আলোচনা চক্র, সেমিনারের আয়োজন করে। পরের প্রশ্ন, ডায়েট পত্রিকা, পুস্তিকা ও গবেষণা সারাংশ প্রকাশ করা ছাড়াও ভিডিও ও ভিডিও ক্যাসেট, স্লাইড ইত্যাদি প্রস্তুত করে এবং সেগুলি ছড়িয়ে দেয়। এর প্রধান কারণ হল, সঠিক উত্তরটি হল অপশন সি তে বাস্তব শিক্ষাক্ষেত্রে সমস্যা দূর করে শিক্ষণ প্রক্রিয়াকে কার্যকরী করে তোলা। পরের প্রশ্ন, নির্দিষ্ট জেলার আঞ্চলিক সমস্যা দূর করে প্রারম্ভিক শিক্ষা ও বয়স্ক শিক্ষার মূল উদ্দেশ্য চরিতার্থ করার জন্য ডায়েট যে কাজ করে তা হল, সঠিক উত্তরটি অপশন ডি তে অ্যাকশন, রিসার্চ, ক্ষেত্র সমীক্ষা, পরীক্ষা প্রভৃতি আয়োজন ও পরিচালনা করা। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গে ডায়েটের সদর দপ্তর কোথায় অবস্থিত, সঠিক উত্তরটি অপশন বি তে কলকাতা। পশ্চিমবঙ্গে ডায়েটের সংখ্যা কত, সঠিক উত্তরটি অপশন বি তে 18টি। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গে জেলার শিক্ষা সংক্রান্ত প্রতিষ্ঠানগুলিকে সহায়তা প্রদান করে, সঠিক উত্তরটি অপশন সি তে ডায়েট। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গে প্রতিটি ডায়েটের কতজন শিক্ষার্থীকে ডিএলএড কোর্স করানোর ব্যবস্থা করা হয়েছে, সঠিক উত্তরটি অপশন সি তে 100 জন। পরের প্রশ্ন, জাতীয় শিক্ষানীতি 1986 অনুসারে শিক্ষকদের প্রশিক্ষণের ব্যবস্থা করবে, সঠিক উত্তরটি অপশন সি তে এনসিটি। এনসিটি এর পুরো নাম কি, সঠিক উত্তরটি অপশন বি তে ন্যাশনাল কাউন্সিল অফ টিচার্স এডুকেশন। পরের প্রশ্ন, এনসিটি যে ধরনের প্রতিষ্ঠান তা হল, সঠিক উত্তরটি অপশন সি তে স্বয়ংশাসিত।
পরের প্রশ্ন, সমস্ত স্তরের শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠানে যে সমস্ত দায়িত্ব এনসিটির উপর অর্পিত তা হলো সঠিক উত্তর। অপশন ডিতে সবগুলি ঠিক। পরের প্রশ্ন, শিক্ষক শিক্ষণের জাতীয় প্রতিষ্ঠান হলো সঠিক উত্তর। অপশন এতে এনসিটি। পরের প্রশ্ন, এনসিটি কে সংশাসিত সংস্থা হিসেবে স্বীকৃতি প্রদান করার সুপারিশ করেন সঠিক উত্তর। অপশন ডিতে জাতীয় শিক্ষানীতি 1986। পরের প্রশ্ন, এনসিটি কে স্বশাসিত সংস্থা ছিল। পরের প্রশ্ন, এনসিটি কবে স্বশাসিত সংস্থা হিসেবে স্বীকৃতি পায় সঠিক উত্তর। অপশন সিতে 1993 সালে। এনসিটির কেন্দ্রীয় কার্যালয় অবস্থিত সঠিক উত্তর। অপশন এতে নিউ দিল্লি। পরের প্রশ্ন, এনসিটি প্রতিষ্ঠিত হয়েছিল সঠিক উত্তরটি হল অপশন বিতে 1973 সালে। পরের প্রশ্ন, এনসিটির পূর্বে কোন সংস্থার একটি অংশ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল সঠিক উত্তরটি হল অপশন সিতে এনসিইআরটি। পরের প্রশ্ন, কত সালে এনসিটি এর স্বয়ং শাসিত সংস্থা হিসেবে আগ্রহ প্রকাশ করেছিল সঠিক উত্তর। অপশন সিতে 1995 সালে। পরের প্রশ্ন, কোন অ্যাক্ট এর মাধ্যমে এনসিটি গঠন করা হয়েছিল সঠিক উত্তরটি অপশন বিতে ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন অ্যাক্ট 1993। পরের প্রশ্ন, এনসিটি এর উদ্দেশ্য হল সঠিক উত্তর। অপশন ডিতে সবগুলি ঠিক। পরের প্রশ্ন, শিক্ষক শিক্ষণের পদ্ধতি, পাঠ্যক্রম, মান ইত্যাদি নির্ধারণের দায়িত্ব দেওয়া হয়েছে সঠিক উত্তর। অপশন বিতে এনসিটি কে। পরের প্রশ্ন, শিক্ষক শিক্ষণের উপর সমীক্ষা করে ফল প্রকাশ করা যে সংস্থার কাজ হলো তা হল সঠিক উত্তর। অপশন এতে এনসিটি। পরের প্রশ্ন, শিক্ষক শিক্ষণের ক্ষেত্রে এসেছে সমী পরীক্ষা নেওয়ার পদ্ধতি নির্ধারণ করার কাজ করে সঠিক উত্তর। অপশন সিতে এনসিটি। পরের প্রশ্ন, কর্মরত শিক্ষকদের কম সময়ে প্রশিক্ষণ প্রদানের ব্যবস্থা করে সঠিক উত্তর। অপশন বিতে এনসিটি। পরের প্রশ্ন, এনসিটি এর একটি কাজ হলো সঠিক উত্তর। অপশন ডিতে সবগুলি ঠিক। পরের প্রশ্ন, এনসিটির অধীনে বর্তমানে মোট কতগুলি পাঠ্য বিষয়ের জন্য অনুমোদনের ব্যবস্থা করা হয়েছে সঠিক উত্তর। অপশন এতে 13টি। পরের প্রশ্ন, শিক্ষক প্রশিক্ষণ কোর্স হলো সঠিক উত্তর। অপশন ডিতে সবগুলি ঠিক। পরের প্রশ্ন, স্নাতকোত্তর স্তরের শিক্ষক প্রশিক্ষণ কোর্সটি হলো সঠিক উত্তর। অপশন বিতে এমএড। পরের প্রশ্ন, স্বাস্থ্য শিক্ষা সম্পর্কিত শিক্ষক প্রশিক্ষণ কোর্সটি হলো সঠিক উত্তর। অপশন এতে বিপিএড। পরের প্রশ্ন, কোন সংস্থা ভবিষ্যৎ দুটো শিক্ষার মাধ্যমে শিক্ষণ প্রশিক্ষণ বন্ধ করার পরিকল্পনা করেছে সঠিক উত্তর। অপশন সিতে এনসিটি। পরের প্রশ্ন, বিএড কোর্সটিকে 2 বছর করার সুপারিশ করেছিল সঠিক উত্তর। অপশন ডিতে ভার্মা কমিশন। পরের প্রশ্ন, 1950 সালে শিক্ষণ প্রশিক্ষণের কলেজগুলিকে প্রথম সম্মেলন হয়েছিল সঠিক উত্তর। অপশন এতে বরোদায়। পরের প্রশ্ন, শিক্ষক শিক্ষণকে পূর্বে বলা হতো সঠিক উত্তর। অপশন বিতে শিক্ষণ প্রশিক্ষণ শিক্ষক প্রশিক্ষণ। পরের প্রশ্ন, বিএড এর পূর্ব নাম ছিল সঠিক উত্তর। অপশন সিতে বিটি কোর্স। পরের প্রশ্ন, 1993 অ্যাক্ট এর কত নম্বর ধারা অনুসারে শিক্ষক প্রশিক্ষণের ক্ষেত্রে 2টি নির্দেশ প্রদান করা হয় সঠিক উত্তর। অপশন সিতে 73 নম্বর। পরের প্রশ্ন, স্বীকৃত প্রতিষ্ঠান এবং বিদ্যালয়গুলিতে শিক্ষক নিয়োগের ন্যূনতম মান নির্ধারণ করা এবং গাইডলাইন প্রদান করার দায়িত্ব অর্পণ করা হয়েছে যে সংস্থার উপর তা হল সঠিক উত্তর। অপশন সিতে এনসিটি। পরের প্রশ্ন, এনসিটি এর কতগুলি আঞ্চলিক কেন্দ্র রয়েছে সঠিক উত্তর। অপশন ডিতে 4টি। পরের প্রশ্ন, বেঙ্গালুরু, ভোপাল ও ভুবনেশ্বর ছাড়াও যেখানে এনসিটি এর আঞ্চলিক কেন্দ্র রয়েছে তা হল সঠিক উত্তর। অপশন ডিতে জয়পুর। পরের প্রশ্ন, এনসিটি এর কেন্দ্রীয় দপ্তর নিয়ন্ত্রিত হয় যার দ্বারা তিনি হলেন সঠিক উত্তর। অপশন সিতে চেয়ারম্যান। পরের প্রশ্ন, এনসিটি এর বর্তমান চেয়ারম্যান হলেন সঠিক উত্তর। অপশন ডিতে যোগেশ সিং। পরের প্রশ্ন, সরকারকে শিক্ষক শিক্ষণের মান সম্পর্কে সমমতন উপদেশ দেওয়া যে সংস্থার উদ্দেশ্য তা হল সঠিক উত্তর। অপশন সিতে এনসিটি। পরের প্রশ্ন, শিক্ষকদের প্রশিক্ষণের জন্য প্রতিষ্ঠানমূলকগুলিকে মান্যতা প্রদান করে সঠিক উত্তর। অপশন বিতে এনসিটি। পরের প্রশ্ন, এনসিটি কত সালে ক্যারিকুলাম ফ্রেমওয়ার্ক ফর কোয়ালিটি টিচার এডুকেশন প্রকাশ করে সঠিক উত্তর। অপশন বিতে 1988 সালে। পরের প্রশ্ন, এনসিটি যে সমস্ত স্তরে পাঠ্যক্রম প্রস্তুত এবং অনুমোদনের ব্যবস্থা করে তা হল সঠিক উত্তর। অপশন ডিতে সবগুলি ঠিক। পরের প্রশ্ন, প্রাথমিক স্তরের শিক্ষণ প্রশিক্ষণের স্তর হল সঠিক উত্তর। অপশন এতে 1 থেকে 5 পর্যন্ত, 1 থেকে 5 পর্যন্ত। পরের প্রশ্ন, এলিমেন্টারি স্তরের শিক্ষক প্রশিক্ষণের স্তর হল সঠিক উত্তরটি হল অপশন বিতে 1 থেকে 8 পর্যন্ত। পরের প্রশ্ন, উচ্চ প্রাথমিক স্তরের শিক্ষক প্রশিক্ষণের স্তর হল সঠিক উত্তরটি হল অপশন সিতে 6 থেকে 8 পর্যন্ত। পরের প্রশ্ন, প্রথমে এনসিটি নির্দেশিত বিএড কোর্স কত বছরের ছিল সঠিক উত্তরটি অপশন সিতে 1 বছরের। পরের প্রশ্ন, এনসিটি এর ভবিষ্যৎ পরিকল্পনার মধ্যে অন্তর্ভুক্ত ছিল সঠিক উত্তরটি অপশন ডিতে সবগুলি ঠিক। পরের প্রশ্ন, এনসিটি গঠনের সুপারিশ করেছিলেন সঠিক উত্তরটি অপশন ডিতে জাতীয় শিক্ষানীতি 1986। পরের প্রশ্ন, এনসিটি চেয়ারপারসন, ভাইস চেয়ারম্যান ও মেম্বার সেক্রেটারিদের নিয়োগ করে সঠিক উত্তরটি অপশন বিতে কেন্দ্র সরকার। পরের প্রশ্ন, শিক্ষাক্ষেত্রে অভিজ্ঞ সদস্যবৃন্দ যারা কেন্দ্রীয় সরকারের দ্বারা নিয়োজিত হবে তাদের মধ্যে থাকবেন অপশন ডিতে সবগুলি ঠিক। পরের প্রশ্ন, এনসিটির পুরো সময়ের কর্মচারী হবেন সঠিক উত্তরটি অপশন ডিতে সবগুলি ঠিক। পরের প্রশ্ন, এনসিটির চেয়ারপারসন, মেম্বার সেক্রেটারি ও ভাইস চেয়ারপারসনদের অবসরের বয়স কত স্থির করা হয়েছে সঠিক উত্তরটি অপশন বি এতে 60 বছর। পরের প্রশ্ন, এনসিটি এর চেয়ারপারসনের পদ যদি কোনো অবস্থায় শূন্য হয়ে যায় তা যতদিন না নতুন চেয়ারপারসন নিয়োজিত হয় ততদিন পর্যন্ত সাময়িকভাবে কাজ করবেন সঠিক উত্তরটি অপশন বি ভাইস চেয়ারম্যান চেয়ারপারসন। পরের প্রশ্ন, এনসিটির কাউন্সিল
সভার সভাপতিত্ব করবেন? সঠিক উত্তরটি অপশন এতে চেয়ারপারসন। পরের প্রশ্ন, ভাইস চেয়ারপারসনের কাজ নির্দিষ্ট করে দেন? সঠিক উত্তরটি অপশন এতে চেয়ারপারসন। পরের প্রশ্ন, অনুমোদিত শিক্ষক প্রতিষ্ঠানগুলিতে টিউশন ফি এবং অন্যান্য ফি স্থির করার কাজ করে? সঠিক উত্তরটি অপশন বিতে এনসিটিই। পরের প্রশ্ন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাক্ষেত্রে শিক্ষক প্রশিক্ষণ কোর্সটি হল? সঠিক উত্তরটি অপশন এতে বিএড। পরের প্রশ্ন, ইউজিসির প্রতিষ্ঠাতা ছিলেন? সঠিক উত্তরটি অপশন বিতে আব্দুল কালাম আজাদ। পরের প্রশ্ন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসি প্রতিষ্ঠিত হয়? সঠিক উত্তরটি অপশন সিতে 1953 সালে। পরের প্রশ্ন, কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিকে আর্থিক সাহায্য প্রদান করে? সঠিক উত্তরটি অপশন সিতে ইউজিসি। পরের প্রশ্ন, ইউজিসির পূর্ণরূপ হল? সঠিক উত্তরটি অপশন বিতে ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন। পরের প্রশ্ন, ইউজিসি যে শিক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত তা হল? সঠিক উত্তরটি অপশন সিতে বিশ্ববিদ্যালয়। পরের প্রশ্ন, ইউজিসির কাজ হল কলেজ ও বিশ্ববিদ্যালয় পাঠ্যক্রম পরিকাঠামো নির্ধারণ করা। পরের প্রশ্ন, ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন এর অর্থ হল? সঠিক উত্তরটি অপশন সিতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন গড়ে তোলার সুপারিশ করেছিলেন? সঠিক উত্তরটি অপশন এতে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন। পরের প্রশ্ন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন গড়ে তোলার উদ্দেশ্য ছিল? সঠিক উত্তরটি অপশন এতে উচ্চশিক্ষার কাঠামোগত উন্নয়ন। পরের প্রশ্ন, কার সুপারিশে প্রথম ইউনিভার্সিটি গ্রান্টস কমিটি গঠন করা হয়েছিল? সঠিক উত্তরটি অপশন বি সার্জেন্ট রিপোর্ট। পরের প্রশ্ন, সার্জেন্ট রিপোর্টের সুপারিশে ইউনিভার্সিটি গ্রান্টস কমিটি প্রতিষ্ঠা করা হয়েছিল? সঠিক উত্তরটি অপশন বিতে 1945 সালে। পরের প্রশ্ন, প্রথমে ইউনিভার্সিটি গ্রান্টস কমিটি এর সদস্য সংখ্যা ছিল? সঠিক উত্তরটি অপশন বিতে 4 জন। পরের প্রশ্ন, 1953 সালে ইউনিভার্সিটি গ্রান্টস কমিটি গড়ে তোলা হয়েছিল যে দেশের আদালত আছে তা হল? সঠিক উত্তরটি অপশন সিতে ব্রিটেন। পরের প্রশ্ন, ইউজিসির কেন্দ্রীয় কার্যালয় অবস্থিত? সঠিক উত্তরটি অপশন এতে নিউ দিল্লিতে। পরের প্রশ্ন, ইউজিসির কতগুলি আঞ্চলিক অফিস রয়েছে? সঠিক উত্তরটি অপশন ডিতে 6টি। পরের প্রশ্ন, ইউজিসির আঞ্চলিক কার্যালয় রয়েছে? সঠিক উত্তরটি অপশন ডিতে সবগুলি ঠিক। পরের প্রশ্ন, নতুন বিশ্ববিদ্যালয় স্থাপন এবং পুরনো বিশ্ববিদ্যালয় সম্প্রসারণ সম্পর্কিত সিদ্ধান্ত সরকারকে জানানোর কাজ করে? সঠিক উত্তরটি অপশন সিতে ইউজিসি। পরের প্রশ্ন, ইউজিসির বর্তমান চেয়ারম্যান হলেন? সঠিক উত্তরটি অপশন এতে মামি ডালা জগদীশ কুমার। এই সেটা লাস্ট প্রশ্ন, কত সালে পার্লামেন্টে একটি ইউজিসি বিষয়ক বিল পেশ করা হয়? সঠিক উত্তরটি অপশন বিতে 1955 সালে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।